আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে কেকের একটা রেসিপি তৈরি করে দেখাবো, তাও ডিম ছাড়া। আর ডিম ছাড়া কেকের রেসিপিটা দেখার জন্য একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। এখানে আমি 1 কাপে মেপে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর সুজিটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে কিন্তু বেশি ভালো একটা রেজাল্ট আসবে, এই জন্য ময়দা দেওয়ার চেষ্টা করবেন। ময়দাটাও আমি ব্লেন্ডারের জারের মধ্যে সুজির সাথে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব মিষ্টির জন্য চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে চান সেরকমভাবে দিয়ে দিবেন। তবে আমার বাচ্চারা কেকটা যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চারা অনেক বেশি মিষ্টি, বিশেষ করে কেক এসব মিষ্টি আইটেমে কিন্তু ওরা মিষ্টিটা পছন্দ করে বেশি, এই জন্য আমি মিষ্টিটা একটু বেশিই দিলাম। বেশি বলতে প্রায় 1 কাপ থেকে 1.25 কাপের মতো হবে, পুরোপুরি 2 কাপ দেইনি, 1.25 কাপের মতো হবে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা গরুর দুধ 1 কাপ পরিমাণ। আর কাপের এই মাপটা যদি ফলো করেন তাহলে কিন্তু এভাবে তৈরি করলে আপনাদের জন্য ভালো হবে, আমার মতো আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি, যেহেতু ডিম ছাড়া কেক 1.5 চা চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডাটা আমি 1/2 চা চামচের মতো দিব। আর আপনারা যখন তৈরি করবেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা 1 চামচ আর বেকিং সোডাটা 1/2 চামচ দিলেও হবে, আর আমার মতো দিলেও হবে। 1/2 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ দিয়েছি। আর একটু সামান্য দিব, একেবারে সামান্য, 1 কাপ থেকে সামান্য একটু বেশি দিয়েছি। এই যে খুবই সামান্য, 1 কাপ দিলেই হবে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চামচ দিয়ে একটু ভালো মতো নেড়ে তারপরে আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। কেকের ঘনত্বটা কিন্তু, কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই থাকে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এরকম একটা মোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। আমি কোনো কাগজ ব্যবহার করব না, আমি তেল ব্রাশ করে নিয়েছি। এই যে আর এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা পুরোটা ঢেলে দিব। আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। নর্মাল কেক বানানোর সময় আমাদের কেকের ব্যাটারটা যেমন হয় ঠিক সেরকম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে একেবারে একই রকম হয়েছে। আর এরকম হলেই বুঝবেন যে কেকটা পারফেক্ট হবে। আর এটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে, ওভেনটা আমি আগে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। 10 মিনিট প্রিহিটেড ওভেনে আমি 45 মিনিট বেক করে নেব। 45 মিনিট বেক করে নিলে কিন্তু এটা হয়ে যাবে খুব সুন্দরভাবে, সুন্দর একটা কালারও চলে আসবে। আর এখানে আমি উপরে একটু কিশমিশ দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, চাইলে এখানে বাদামও দিতে পারেন, না দিলেও হবে, কিছু না দিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। আর আমি কিশমিশটা একটু চামচ দিয়ে, কিছু কিশমিশ আমি উপরে রেখেছি আর কিছু কিশমিশ আমি ভিতরে দিয়ে দিয়েছি নেড়ে।
হয়ে গিয়েছে। আর এই পর্যায়েটা আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে করে কোথাও কোনো ফাঁকা না থাকে। আর এই যে 45 মিনিট পরে আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কেক হওয়ার সবচেয়ে বোঝার সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে এটার মাঝখান দিয়ে ফেটে যাবে। তা মাঝখান দিয়ে ফেটে গেলেই বুঝবেন যে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে মাঝখান দিয়ে ফেটে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। আর এটা আমি একটু চাকু দিয়ে, পাশ থেকে কিন্তু এমনিতে ছেড়ে এসেছে, তারপর আমি চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপরে প্লেটে নিয়ে এটা আমি মোল্ড আউট করে নিলাম। আর এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমার কেকটা কিন্তু এখনও অনেক গরম আছে, এই জন্য কাটতে একটু সমস্যা হচ্ছে। আর নরম নরম হচ্ছে, নরম নরম বোঝা যাচ্ছে, এ কারণে পিসগুলো খুব সুন্দর হয়নি। আপনারা যখন কেক বানাবেন তার আধা ঘন্টা পরে, অর্থাৎ একটু ঠান্ডা করে, ভালো করে একটু ঠান্ডা করে তারপরে কাটবেন, তাহলে কেকের পিসগুলো খুব সুন্দর হবে। এই যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এই রেসিপিতে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।